নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটা হলো যে আজকে একদম অন্য ধরনের একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আপনাদের ভালো লাগলে একটু প্লিজ কমেন্ট করবেন, আমাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সামনে এনেছি আমি। সেটা হলো যে আমরা জানি, কথিত আছে যে পৃথিবীতে একটা নাগলোক আছে। আর নাগলোক যেমন আমরা জানি, তেমন আমরা নাগলোকের সাথে রিলেটেড একটা কথা খুব বেশি শুনতে পাই, সেটা হলো নাগমণি। তো এই নাগমণি নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু। এই নাগমণি কি সত্যিই আছে পৃথিবীতে? নাগমণির কথা আমরা অনেক শুনতে পাই। তো আর নাগ বলতে আমরা নাগের দেবতা মহাদেবের কথা মনে পড়ে আমাদের। তো মহাদেবকে নিয়েই আজকে আমরা আলোচনা। তো কোথা থেকে আমরা নাগমণির কথা শুনতে পাই, নাগমণি আসলে আছে কি না পৃথিবীতে, নাগমণি কী, কেন নাগমণির উৎপত্তি হলো, কোথায় বা নাগমণি পাওয়া যায়, সব ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো প্লিজ আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন এই ব্যাপারে। তো পৌরাণিক কাহিনীতে বর্ণিত আছে যে এই যে নাগমণি আসলে কিন্তু মহাদেবের, ঠিক আছে? তো এই নাগমণি যেটা আমরা এতদিন ধরে শুনে আসি, নানা রকম সিনেমাও হয়েছে এই নাগমণি নিয়ে। নাগমণি কিন্তু সত্যিই আছে পৃথিবীতে, আর সেই মণি খোঁজার জন্যে নিরন্তর মানুষ চেষ্টা আজও পর্যন্ত করে যাচ্ছে। আমার আজকের আলোচনা শুনলেই আপনি বুঝতে পারবেন আপনারা যে কীভাবে নাগমণি নিয়ে আমাদের এখনও পর্যন্ত নানা রকম কৌতূহল, উৎসাহ কাজ করছে সারাদিন মানুষের মনে, কত হাজার হাজার মানুষের মনে। তো কোথায় পাওয়া যায়, প্রথম বলি এই নাগমণি। নাগমণির উৎসস্থল কোথায়, সেটা হলো নাগমণি পাওয়া যায় ছত্তিশগড়ের সাতপুরা জঙ্গলে। ছত্তিশগড়ের সাতপুরা জঙ্গলে ওখানকার লোকেদের দাবি যে ওখানে কিছু আদিবাসী সম্প্রদায় বাস করে। ওখানকার লোকের দাবি যে ওরা যখন কাটার জন্যে, কাঠ সংগ্রহ করার জন্য, কাঠ কেটে আনার জন্য জঙ্গলের দিকে যায়, তখন দিনের বেলা খুব কম বোঝা যায়, কিন্তু রাতের বেলা ওরা ওই জঙ্গল থেকে একটা আলো বিকিরণ দেখতে পায়, একটা জ্যোতি, মানে অসম্ভব জোরালো একটা জ্যোতি বা আলো দেখতে পায়। কিন্তু ওরা সেই আলোর ঠিকানা খুঁজে যদি যেতে চায়, তখন তাদের সাথে কী কী হয় সেই নিয়ে আজকে আমার আলোচনা, এবং পুরোটাই বলবো আমি। কেন এই নাগমণি কী করে এখানে এলো, কী করে সৃষ্টি হলো, এর পেছনে গল্পটাই বা কী আছে, কী উদ্দেশ্য, সব কিছু আজকে আপনাদের সামনে বলবো। আমি একটু লিখে নিয়েছি, নাহলে আমার ভুল হয়ে যায়। তো কথিত আছে মহাদেব যে গুহায় বসে তপস্যা করছিলেন, সেই গুহায় আজও সেই মণি আছে। এবার কোথা থেকে এলো এই গুহা, কোথা থেকে এলো মহাদেব বলি। যে পৌরাণিক মতে শিবপুরাণে লেখা আছে, শিবপুরাণ ধর্মগ্রন্থে লেখা আছে যে উল্লেখ করা আছে এই গুহার কথা। এই গুহার নাম মদমহেশ্বর গুহা। মদমহেশ্বর গুহা ছত্তিশগড়ের সাতপুরা জঙ্গলে এই মদমহেশ্বর গুহা আছে। এবং কেন এখানে এই মদমহেশ্বর গুহা এলো, বা এখানে নাগমণি বা কী করে এলো, আমি গল্পটা পুরো বলি, তাহলে আপনাদের বেশি ভালো লাগবে। প্রথমে গল্পটা বলে নিই। একবার মহাদেবের ইচ্ছা হলো যে পৃথিবীতে কোথাও একটা জায়গায় বসে তপস্যা করবে মহাদেব। তো যেমন মনে হলো সেরকম মহাদেব সেই ইচ্ছের কথা কার্তিককে বলল, পুত্র কার্তিককে বলল যে আমার এরকম ইচ্ছে হচ্ছে পৃথিবীর কোনো একটা স্থানে গিয়ে আমি অনেক দিন ধরে তপস্যা করব। তো যেই মাত্র শোনা, কার্তিকেয় কী করলো, সাতপুরায় একটা পর্বত দেখতে পেলো কার্তিকেয়। সেই জায়গাটা কার্তিকেয়র খুব পছন্দ হলো, যে এই জায়গাটা বাবার পছন্দ হবে তপস্যা করার জন্য মহাদেবের। সেই চিন্তা করে সেই সাতপুরার সেই পর্বতটাকে শিবলিঙ্গর আকার দিল কার্তিকেয়। শিবলিঙ্গর আকার দিয়ে পর্বতটাকে এত সুন্দর করে তৈরি করলো যাতে মহাদেব এসে ওখানে তপস্যা করতে মহাদেবের ভালো লাগে। তো সেই চিন্তা করে ওই পর্বতটাকে এত সুন্দর করে দিল যে পর্বতটাকে দেখে, গুহাটাকে দেখে আর কি মহাদেবের খুব পছন্দ হলো। তো মহাদেব ওই গুহাতে বসে বহুদিন ধরে তপস্যা করেছিল। আর ওই বহুদিন যে তপস্যা করেছিল মহাদেব বসে, তার ফলস্বরূপ নাগমণির সৃষ্টি হয়েছিল। এবং নিয়ম মতো তপস্যা যখন শেষ করে মহাদেব, তখন ওই গুহার দরজা যেটা বন্ধ হয়ে যায় আপনা হতে, যাতে ওই গুহাতে কেউ এসে নাগমণিকে না নিতে পারে।
নাগমণি যাতে প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে সহজলভ্য না হয়ে যায় মানুষের কাছে, সেই জন্য ওই নাগমণিকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য ওই মেন যে গুহার দরজাটা সেটা বন্ধ হয়ে যায়। তো কিন্তু আজও ওই গুহা থেকে ওই মণির একটা আলো বিকিরণ করে, যেটা আশেপাশের মানুষ দেখতে পায়। এবং ওই জ্যোতির খোঁজে, কোথা থেকে ওই জ্যোতিটা বেরোচ্ছে সেই খোঁজে সাতপুরা জঙ্গলে যত আদিবাসী আছে সবাই কিন্তু ওই ওখানে যখন কাঠ কাটতে যায় ওই জঙ্গলে, তখন ওই আলোর বিকিরণ দেখতে পায়, ওই জ্যোতিটা দেখতে পায়। রাতে ওটা বেশি পরিমাণে দেখা যায়, এত বেশি পরিমাণে যে মানুষের এত কৌতূহল হয় ওই জায়গার প্রতি, ওই জায়গায় যাওয়ার জন্যে। তো সেই মণি খোঁজার জন্য ওখানে একটা মণি আছে, যে নাগমণি আছে, যে ওরা সেটা বুঝতে পারে এবং ওরা ওখানে যায়। কিন্তু যারা যারা গেছে ওই কৌতূহলের বশত যে ওখানে নাগমণি আছে সেই রাস্তায়, তারা আর কেউ কোনো দিন জনস্রোতে ফেরেনি, মানে ওখান থেকে আর কেউ কোনো দিন ফেরেনি। এবার যারা গেছে তারা ফিরলো না কেন? সবার তো মনে হতে পারে যে যারা গেল নাগমণির উদ্দেশ্যে দেখার জন্য, তারা ফিরলো না কেন? তো সেই ব্যাপারেও আমি আসছি। তারা যে ফিরলো না তার একটাই কারণ, যে ওই যে গুহাতে যে নাগমণি রাখা আছে, সেই নাগমণির যে গুহাতে রাখা আছে তার জন্যে একটাই প্রথম ব্যাপার শিবপুরাণে লেখা আছে, যে ওই নাগমণিকে রক্ষা করার জন্যে ওখানে বহু প্রজাতির নাগ আছে, যাতে ওই মণি যারা পাহারা দেয়, ওখানকার যে আদিবাসী মানুষরা তারা বলেছে যে ওখানে প্রচুর প্রজাতির নাগ দেবতা আছে, নাগ আছে নাগমণিকে পাহারা দেওয়ার জন্যে। এবং তাদের কাজ হলো যে ওই নাগমণিকে পাহারা দেওয়া। কিন্তু অন্য মানুষ গেলে যে তাদেরকে কামড়ায় বা কিছু, আজ পর্যন্ত তার কোনো চিহ্ন পাওয়া যায়নি বা কোনো কিছু কারণ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অবধি যদি মানুষ যায়, তাকে ওই নাগ যে প্রজাতি আছে ওখানে, অতগুলো প্রজাতি আছে, যে তারা কিন্তু কিছু করে না। কিন্তু যদি সীমা লঙ্ঘন করা হয়, একেবারে যে নাগমণি যে গুহাতে রাখা আছে ঠিক সেই গুহার কাছাকাছি যদি যাওয়া হয় ওদেরকে না মেনে, তখন কিন্তু ওরা দংশন করে এবং ওদের দংশন থেকে কেউ রক্ষা পায় না। যারা মূল স্রোতে ফেরেনি, যারা ওখানে গেছিলো কৌতূহলবশত, তারা কিন্তু সীমা লঙ্ঘন করেছিল বলেই ওরা সবাইকে কামড়েছে এবং ওদের দেহ ওখানে পাওয়া গেছে। এবং আনা হয়েছে যখন ওদের দেহ, তখন বলেছে যে সাপে কামড়ানোয় ওদের মৃত্যু হয়েছে। তো শিবপুরাণে লেখা আছে যে ওখানে বহু প্রজাতির, এত ধরনের বিভিন্ন প্রজাতির নাগ দেবতার অবস্থান যে আর কোথাও নেই। সাতপুরা জঙ্গলের ওই মদমহেশ্বর গুহার সামনে যত নাগ দেবতাকে পাওয়া যায়, যত রকম বিভিন্ন প্রজাতির নাগ আছে, অন্য কোনো জায়গায় অত বিষাক্ত প্রজাতির নাগ দেবতা পাওয়া যায় না, ওইখানেই পাওয়া যায়। এবং ওরা ওই নাগমণিটাকে পাহারায় রয়েছে, ওই নাগ দেবতাগুলো ওই নাগমণিটা পাহারায় রেখেছে, যাতে ওই নাগমণিটাকে কেউ না নিতে পারে, সেই জন্যে পাহারায় রয়েছে ওই অত প্রজাতির সাপ। সেজন্যে যারাই যায় ওই গুহার সামনে, অবশ্যই নাগমণিটাকে নেওয়ার জন্যই তো যায়। তো নাগমণিটা নেওয়ার জন্য যখনই যায়, ওই নাগ বংশের দেখা পাওয়া যায়। সবাই বলেছে যে ওখানে নাগ বংশ আছে। ওই যে আলোর বিকিরণ, ওটা দেখে অনেক মানুষই যায় প্রলুব্ধ হয়ে, লোভে পড়ে যায় যে যাবো আমি নিয়ে আসবো গিয়ে নাগমণিটা, কিন্তু নিয়ে আসতে পারে না। তবে একটা জিনিস ওরাও বলেছে যে আপনারা যখন ওই নাগমণির উদ্দেশ্যে যাবেন, তখন কিন্তু ওই নাগ বংশ যে ওই অত প্রজাতির যে সাপ আছে ওখানে, ওরা কিন্তু কেউ তীরেও আসে না, ছোবলও মারে না, কিন্তু ওরা ওখানে স্টিল পাহারায়। এবার সেটা দেখে আপনার নিশ্চয়ই মনে হবে না যে আপনি অতগুলো সাপের পাহারা পেরিয়ে আপনি যাবেন, কারোর পক্ষে সম্ভব হয়নি ওই জন্য নাগমণির কাছে যাওয়া। তো যেতে গেলে ওদেরকে টপকে যেতে হবে, যা নাকি অসম্ভব। ওখানকার সাতপুরা জঙ্গলের সব মানুষ যারা আদিবাসী তারা বলে আজও ওখানে নাগমণি আছে, কিন্তু ওই অতগুলো নাগ দেবতা যেহেতু পাহারায় রয়েছে অবিরত, মানে অতন্দ্র প্রহরী, ওরা রাতে এবং দিনে অতন্দ্র প্রহরী, এবং অত প্রজাতির নাগ দেবতা ওখানে আছে যে কোনো মানুষের পক্ষে ওদেরকে টপকে যাওয়া অসম্ভব। তাই আজও পর্যন্ত নাগমণির কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু ওখানে গিয়ে অনেকে দেখতে পেয়েছে সাতপুরা জঙ্গলে। এমন মানুষকে আমি চিনি যে সাতপুরা জঙ্গলে গেছিলো শুধু নাগমণি দেখার জন্য। তো রাতে নাগমণি ভিজিবল হয়, রাতে, দিনের আলোতেও হয় কিন্তু খুব কম, যেহেতু সূর্যের আলো থাকে, তেজ প্রখর আলো থাকে, সেহেতু দেখা যায় না। কিন্তু রাতে ওই নাগমণির আলোটা এত বিকিরণ করে চারদিকে, ওই জঙ্গলের মধ্যে কিসের আলো ওটা, ওখানে তো বিদ্যুৎও যায়নি। তো আদিবাসীরা
কেন, সাধারণ অনেক মানুষ, অনেক নিউজ চ্যানেল গেছিলো ওখানে, কিন্তু ওরা দেখেছে নাগমণির যে বিকিরণ সেটা দেখতে পেয়েছে, কিন্তু ওখানে যেতে পারেনি এই জন্যে যে ওই অতন্দ্র প্রহরী অতগুলো নাগ দেবতা যেহেতু ওখানে পাহারায় রয়েছে অবিরত, যাতে ওই নাগমণিকে কেউ না নিতে পারে, সেই জন্যে কেউ ওখানে যায় না। কিন্তু নাগমণি আজও অক্ষত অবস্থায় আছে। যদি পারেন একবার নাগমণি দেখার চেষ্টা করতে পারেন আপনারাও দূর থেকে, কিন্তু যেতে রাস্তায় যেতে এত রকমের বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাবেন যে আপনাদের আর যাওয়ার ইচ্ছে হবে না। যদিও আপনাকে কেউ তেড়ে আসবে না, কেউ ছোবল দেবে না, কেউ কামড়াবার চেষ্টা করবে না। ওরা শুধু নাগমণির ব্যাপারেই ওখানে প্রহরারত রয়েছে, যে নাগমণিটাকে ওদেরকে রক্ষা করতে হবে, আর ওদের কোনো অ্যাম্বিশন নেই। কেউ কারোকে কামড়ায় না, কিছু করে না, নিজেদের মতোই আছে। তো সাতপুরা জঙ্গলে সবাইকে যাওয়ার অনুরোধ রইল। সাতপুরা জঙ্গলে, ছত্তিশগড়ের সাতপুরা জঙ্গল, আর গুহাটার নাম হচ্ছে মদমহেশ্বর গুহা। যদি পারেন একবার যাবেন, আমি তো অবশ্যই যাব, আমার পরের গন্তব্য ওটাই হবে। আমি চেষ্টা করব যাওয়ার, যদিও ট্রেকিং করতে হয় তাও চেষ্টা করব যাওয়ার, খুব বেশি ট্রেকিং করতে হয় না, মোটামুটি সহজলভ্য জায়গাটা, যাওয়া যায়। তো আমি তো চেষ্টা করব আপনারাও যাবেন। আমি নাগমণির একটা অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, আমি যেটুকু যা জানি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।